আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এন্ট্রি লেভেল বাজেটের একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে টেকনো পপ 6 প্রো। এই স্মার্টফোনটি খুবই রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। সো এই স্মার্টফোনটি কেমন হতে যাচ্ছে এবং প্রাইস পয়েন্টের মধ্যে কতটা ভ্যালু ফর মানি স্পেসিফিকেশন অফার করছে এবং এই স্মার্টফোনটি মূলত কাদের জন্য সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দেব। স্মার্টফোনটির প্রাইস সম্পর্কে জানাবো এই ভিডিওর কোনো একটা জায়গায়। সো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর করেছে সরকার টেলিকম টেকনোর ব্র্যান্ড শপ। তাদের কাছে টেকনোর সকল অফিসিয়াল স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে যোগাযোগ করতে পারেন। তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কি ম্যাটেরিয়ালস থাকছে এবং আলোচনা করব স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। এই স্মার্টফোনটির বক্স কন্টেন্ট হিসেবে বেশ কিছু জিনিস পেয়ে যাবেন। প্রথমেই থাকবে স্মার্টফোনটি, রয়েছে একটি ব্যাক কভার এবং একটি চার্জিং অ্যাডাপ্টার টাইপ এ টু টাইপ বি, একটি ডাটা কেবল, রয়েছে একটি সিম ইজেক্টর পিন এবং ওয়ারেন্টি পেপার। এটি হচ্ছে স্মার্টফোনটির ডিজাইন। এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটিতে বেশ কিছুটা নতুনত্ব দেখতে পাচ্ছি। এখানে টেক্সচার ডিজাইন করা হয়েছে, যার ফলে হাতের ছাপ বা স্ক্র্যাচ পড়ার প্রবণতা খুবই কম। রয়েছে একটি ক্যামেরা বাম্প এবং এই ক্যামেরা বাম্পে দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি। রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, তবে এই ক্যামেরা বাম্পটা কিছুটা উঁচু, যার কারণে খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই পরামর্শ থাকবে অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন। এই স্মার্টফোনটির রাইট সাইডে রয়েছে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার অ্যাকুরেসি বেশ ভালোই ছিল, এবং রয়েছে ভলিউম বাটন। লেফট সাইডে পেয়ে যাবেন একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে চাইলে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। এবং বটম প্যানেলের নিচের দিকে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট এবং ইউএসবি চার্জিং পোর্ট, এবং এটিতে একটি ডট নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে। আপনাদের কাছে এই স্মার্টফোনটির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও এই স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেটের তৈরি একটি স্মার্টফোন, তবে স্মার্টফোনটি ছিল বেশ লাইটওয়েট এবং বেশ স্লিম। এই জন্য এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh-এর একটি লার্জ ব্যাটারি। যারা এই স্মার্টফোনটি ইউজ করবেন, যারা মিডিয়াম ইউজার রয়েছেন, তারা অনায়াসে এই স্মার্টফোনটি থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আশা করছি কোনো প্রকার প্রবলেম ছাড়াই। তবে যদি একটু হেভি পুশ করেন বা হেভি ইউজ করেন, সেই ক্ষেত্রেও অনায়াসে এই স্মার্টফোনটি 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চলুন ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে এবং এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে। যদিও এটা একটা এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন, এখান থেকে আমরা হাই রেজলিউশনের ক্যামেরা আশা করি না। সো তারপরও এটার যে ক্যামেরা রয়েছে সেটার রেজাল্ট কেমন, বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট কেমন। এখন পর্যন্ত যারা লাইক করেনি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডিসপ্লেতে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে। ডিসপ্লেটির কালার কোয়ালিটি এবং কালার অ্যাকুরেসি অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল, এবং এই স্মার্টফোনটির যে ডিসপ্লে সেটা এই প্রাইস পয়েন্টের মধ্যে ঠিক আছে। এবং যেহেতু এটি একটি বিগ স্ক্রিন, এটাতে সব ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনি বেশ ভালোই পাবেন। এছাড়াও ফেসবুক, ইউটিউব, অন্য সকল যে সোশ্যাল মিডিয়া ইউজ রয়েছে সেই ক্ষেত্রে বেশ ভালোই সুবিধা পাবেন। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরাতে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরাটি 8 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের এবং রয়েছে একটি AI লেন্স। ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। ক্যামেরা ইউআইতে বেশ কিছু ফিচার রয়েছে, চাইলে আপনি সেগুলো ইউজ করে ছবি তুলতে পারবেন।
ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে এবং দেখব স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে। তার আগে একটু প্রাইসটা বলে নিই। বর্তমানে এই স্মার্টফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 10,490 টাকা এবং এই প্রাইস পয়েন্টে যে স্পেসিফিকেশন অফার করছে সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পারফরমেন্স সেকশনে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 2GB র্যাম 32GB রম। 2GB র্যাম হওয়াতে ডে টু ডে ইউজ করেছি, মাল্টিটাচের ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা পাইনি। তবে এই স্মার্টফোনটি 2GB র্যাম হওয়াতে স্মার্টফোনটিতে ওভারপুশ করলে ল্যাগ, স্টাটারিং এই ধরনের সমস্যাগুলো পেয়ে যাবেন, যা এই প্রাইস পয়েন্টে এবং 2GB র্যাম হওয়াতে বেশ স্বাভাবিক একটি ব্যাপার। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে হিলিও A22 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট এবং এই চিপসেটটি আমরা একটু লো প্রাইসের স্মার্টফোনগুলোতেই দেখতে পাই। এই স্মার্টফোনটির যদি গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলেন, আপনি শখের বসে চাইলে 2D গেমগুলো খেলতে পারবেন। যদি ফ্রি ফায়ার খেলতে চান সেক্ষেত্রে খেলতে পারবেন, তবে বেশ কিছুটা ল্যাগ ফেস করবেন। তাই পরামর্শ থাকবে এই স্মার্টফোনটিতে তেমন কোনো গেম না খেলার জন্য। এই স্মার্টফোনটি যে প্রাইস পয়েন্টে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হচ্ছে সেই প্রাইস অনুযায়ী এটা যে স্পেসিফিকেশন রয়েছে সেটা মোটামুটি ভ্যালু ফর মানি বর্তমান সিচুয়েশন অনুযায়ী। এখন আমরা সবাই জানি বর্তমানে প্রতিটি স্মার্টফোনের প্রাইস কিন্তু অনেকটাই হাই। এই সময়ে এসে এটার স্পেসিফিকেশন ঠিক আছে এবং এই স্মার্টফোনগুলো আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার পিতা মাতাকে আপনি চাইলে গিফট করতে পারেন, কেননা 5000 mAh ম্যাসিভ ব্যাটারি রয়েছে এবং এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু বেশ প্রিমিয়াম এবং এই প্রাইস পয়েন্টে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এতদিন যারা বাটন ফোন ইউজ করছিলেন, একটি স্মার্টফোনে আপনি শিফট হতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি তাদের জন্য রিকমেন্ডেড থাকবে। তবে এই স্মার্টফোনটি হাই স্পেসিফিকেশনের ফোন নয়। তবে এই স্মার্টফোনটি আপনি নর্মালভাবে ইউজ করলে খুব সহজে এই স্মার্টফোনটি ইউজ করতে পারবেন। তবে ওভারপুশ করলে স্মার্টফোনটিতে হ্যাং, ল্যাগ এবং ফ্রেম ড্রপ পেয়ে যাবেন। সো এই বিষয়গুলো মাথায় রেখেই চাইলে এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।